মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ। তারুণ্যের কণ্ঠে ইতিবাচক বাংলাদেশের প্রত্যাশা। কথাগুলোকে পেছনে ফেলে ইতিবাচক মনোভাব এবং চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। সারা দেশে একযোগে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত। সমৃদ্ধ দেশ গড়তে শিশু কিশোরদের সুনাগরিক হবার আহ্বান প্রধানমন্ত্রীর। মিলিয়ে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ভঙ্গুর অর্থনীতির গল্প পেছনে ফেলে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ। সামনের চ্যালেঞ্জ ধনী গরিব বৈষম্য কমানো। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিতে যাবার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 2 ছাত্রী নিহত। প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ভাঙচুর। মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। শ্রদ্ধায় অবনত হন সূর্য সন্তানদের প্রতি। এ সময় ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানান তরুণরা। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া কত অজানা প্রাণের দামে কেনাই বাংলা। বাংলা রক্তে বাংলা লাল কইরাছি, শহীদদের সে রক্ত মিথ্যে হয়নি বলেই তো স্বাধীনতার খোলা ক্যানভাসে লাল সবুজের অবাধ বিচরণ। যে স্বাধীনতার বয়স আজ 4 যুগ, তার প্রতি যুগ যুগান্তরের কৃতজ্ঞতা। 26শে মার্চের প্রথম প্রহরে তাই জাতির বিনম্র শ্রদ্ধা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। স্বাধীনতার অর্জন আর এই সময়ের বাংলাদেশকে তারা ব্যাখ্যা করেন যে যার মতো করে। গণহত্যার আমরা আন্তর্জাতিক স্বীকৃতি আমরা দাবি করেছিলাম। এই অভিযোগ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, দায় মুক্তির জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল। যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। জনগণ ক্ষমতার মালিক, সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। তবে সাধারণ মানুষ স্বাধীনতার মানে খোঁজেন একটু ভিন্নভাবে। প্রাপ্তি অপ্রাপ্তির যে বাদানুবাদ, স্বাধীনতার গৌরবের কাছে তা তুচ্ছ। 48-এ আটকে না থেকে তারা হাঁটতে চায় আগামীর পথে, যে পথ ধরে আসবে কাঙ্ক্ষিত শান্তিময় বাংলাদেশ। অনেক নেতিবাচক কথাই উঠে আসবে, কিন্তু আমাদের উচিত সব ধরনের নেতিবাচক কথাগুলোকে পেছনে ফেলে ইতিবাচক মনোভাব এবং চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের মনে হয় যে অপ্রাপ্তির থেকে প্রাপ্তির আশাটা করা উচিত, কারণ প্রত্যাশা নিয়েই মানুষ বাঁচে। জঙ্গিবাদ দমন আর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। অর্থনীতির ভিতটাও আগের চেয়ে মজবুত। এখন অপেক্ষা শুধু মানবিক বাংলাদেশের, কারণ সামনেই তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। মাকসুদুন নবী, চ্যানেল 24, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। সারা দেশে একযোগে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। পরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিশু কিশোররা যেন জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারা দেশে একযোগে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে জাতীয় সঙ্গীত গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পরে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীরচর্চা মাঠ থেকে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রহণ করেন শিক্ষার্থীদের অভিবাদন।
প্রতিটি ডিসপ্লে সাজানো হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ সহ নানা দৃশ্যাবলী দিয়ে। 3টি ক্যাটাগরিতে বিজয়ী 110 জন শিক্ষার্থীর মাঝে দলগতভাবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করেন। এর আগে প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো শিশুদের সুনাগরিক ও দেশপ্রেমিক করে গড়তে নানা উদ্যোগ নিয়েছে সরকার। প্রযুক্তির সাথে তাল মেলাতে শিক্ষাকে যুগোপযোগী করা হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, কম্পিউটার শিক্ষা দিচ্ছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম গঠন করে দিচ্ছি, আমরা আধুনিক প্রযুক্তি শিক্ষা যাতে হয় তার ব্যবস্থা নিচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সন্তানদের খেয়াল রাখতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। আমি শিশু, কিশোর, অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষক, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা শিক্ষাগুরু অর্থাৎ মসজিদের ইমাম থেকে শুরু করে সকল ধর্মের যারা ধর্ম পালনের শিক্ষা দেন সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। বলেন, 2041 সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ এক দেশ। শিশু কিশোরদের প্রকৃত নাগরিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই ইউপের সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে মুখরিত বঙ্গভবন। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র, মানুষের অধিকার কেড়ে নিয়েছে সরকার, অভিযোগ বিএনপির। এবং স্বাধীনতা দিবসকে ঘিরে নগর জুড়ে উৎসবের আমেজ, স্বপ্নের বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথ। শুনছিলেন ইউপের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। দুর্নীতি ও বৈষম্য দূর করে সমৃদ্ধ দেশ করার প্রত্যয় জানান তারা। একই সাথে দেশ ও সমাজ উন্নয়নে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল রাজনৈতিক, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনদের। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। বাঙালির কাছে সবসময় যেন রক্তে রাঙানো। বীর বাঙালির প্রতিটি সকালও হয় রক্তে আগুন প্রতিরোধ করে। বন্দিশালার শিকল ভেঙে নদীর সমান রক্ত ঢেলে নতুন প্রভাতের সূচনা করেছিলেন যারা, প্রতিবাদী বাঙালির বুকে আশা জাগিয়েছেন যারা, তাদের শ্রদ্ধা স্মরণেই জনতার স্রোত। স্রোতে মিশে থাকা এসব মানুষের প্রত্যেকেরই চোখে মুখে আঁকা সফলতার, সম্মানের বাংলাদেশের ছবি। ৭১ পাওয়া স্বাধীনতার সেই আলোক প্রদীপই ভুনে চলেছে এমন ছবি কোটি বাঙালির মনে প্রাণে। ২৬শে মার্চ আমাদেরকে বলতে নতুন প্রজন্মকে সবসময় অনুপ্রাণিত করে। অনেক বেশি নিরাপদ হোক, দুর্নীতি মুক্ত হোক, সাথে সাথে উমেন এমপাওয়ারমেন্টটা অনেক বাড়ুক। সাভারের এই স্মৃতির মিনারে দিনভরই ছড়িয়েছিল লাল সবুজের আবেশ। বয়সের ভারে নুয়ে পড়লেও সাথে সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দলে দলে স্মৃতিসৌধে আসেন জাতির বীর সন্তান, মুক্তিযোদ্ধারা। তখন আমাদের ভিতরে একটা ভয়ের সঞ্চয় হয়তো আমাদের এখানে মরতে হবে আর না দেশকে স্বাধীন করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে প্রাপ্তি ও প্রত্যাশার হিসেব নিকেশও করেন কেউ কেউ। বৈষম্য, আমাদের মধ্যে দুর্নীতি, অনাচার,
এবং সাম্প্রদায়িকতা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এটা আমাদের একটি প্রত্যয় এবং আমরা কিন্তু সেদিকে ক্রমান্বয়ে এগোচ্ছি। আমরা রাজনৈতিক দলাদলি নয়, আমরা গণতন্ত্রের উন্নয়নের বাংলাদেশ চাই, যেখানে সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। স্বাধীনতার এমন দিনে স্মৃতির মিনারে এক কাতারে দাঁড়ালেও ক্ষমতা ও গণতন্ত্রের প্রশ্নে বরাবরের মতোই ভিন্নমত ছিল রাজনীতিকদের কণ্ঠে। বঙ্গবন্ধু বেঁচে থাকতে কিন্তু আমরা সে বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছি এবং পুনরুদ্ধার করেছি। শক্তিশালী বিরোধী দল গড়ার নামে রাজাকার জঙ্গি জামাত ও তার দোসরদেরকে জামাই আদর করে বাংলাদেশের সংসদে বা রাজনীতিতে টিকিয়ে রাখতে হবে, এটা আমি ঠিক মনে করি না। গণহত্যা অবশ্যই আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। ভোর থেকেই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষের দীর্ঘ সারি তৈরি হয় জাতীয় স্মৃতিসৌধ মুখে। থাকবে নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট দিবস উপলক্ষে বঙ্গভবনে বিশিষ্টজনদের সেই গরিব কিন্তু এখন গরিব না, কিন্তু এখন গরিব হচ্ছে যে এই যে দিনান্তে দিন সর্বক্ষণ একটা চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। রাজনৈতিক ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারা অর্থনৈতিক সুযোগগুলো বেশি পান, এই ধরনের একটা ফর্মুলায় আমরা আগাচ্ছি। এখান থেকে বের হয়ে কর্মঠ বাংলাদেশি তাদেরকে সমান সুযোগটা করে দেওয়াটা খুব জরুরি। যদি সেটা হয়, দক্ষিণ কোরিয়াকেও আমরা এবং ওদেরকে অতিক্রম করে আরও যেতে পারব। স্বাধীনতা উত্তর ভঙ্গুর অর্থনীতি থেকে গত 4.5 দশকে বাংলাদেশের অর্থনীতি এখন একটা টেকসই ভিত্তির উপর দাঁড়িয়েছে। এটি এখন প্রতিষ্ঠিত বিষয়। তাই অর্থনীতিবিদের মতে 48 বছরের বাংলাদেশকে কেবল নিজের সাথে নিজে তুলনা করলে হবে না, সমসাময়িক দেশগুলো কতদূর এগুলো আর আমরা কতদূর এগিয়েছি তা নিয়ে ভাবতে হবে। পাশাপাশি স্বাধীনতার যে মূলমন্ত্র সাম্য, মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায় বিচার, সেদিকেও নজর দিতে হবে। কেন স্বাধীনতা দিবসে দুর্ঘটনার খবর জানাতে হচ্ছে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে যাবার পথে কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 ছাত্রীর। প্রতিবাদে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এদিকে ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক বৃদ্ধা। কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা আক্তার ইয়াসমিন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে সহপাঠীদের সাথে যাচ্ছিলেন বিদ্যালয়ে, কিন্তু স্কুল গেটের সামনেই লরি চাপায় প্রাণ যায় তার। প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। লরি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানে একসাথে আতাছি না, তারপরে স্যার মানে গাইডটা সেদিকে জায়গা থেকে ড্রাইভারটা মানে আমাদের সাথে সাফ আনছে। ড্রাইভার যদি ব্যাগে না দিত তাহলে আমার বোন কখনো এই অবস্থা হতো না। আর কোনো লাইসেন্স নেই, তার বয়সও সে 18 বলে, কিন্তু আমার বিশ্বাস 18 হবে না, গাড়িও ফিটনেস ছাড়া। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে লরি চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যাওয়ার পথে লেগুনা উল্টে প্রাণ গেছে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী রিয়া সাহার। প্রতিবাদে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। অভিযোগ, লেগুনায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় এই দুর্ঘটনা ঘটেছে। বাচ্চা দিয়ে কেন গাড়ি তুলে দিল? স্কুল টিচাররা উড়াই দিয়েছে, তাদের কি ব্যক্তি তারা শিক্ষিত না? একটা গাড়িতে 26 লোক, একজন লোক এখানে বাধা দিয়েছে। স্কুলের একজন টিচার উনি নাকি বলতে যে আপনার জায়গা থেকে আমার ব্যথা, আপনার জায়গা থেকে আপনার ব্যথা বেশি নাকি? সে কোন রক্ত বাড়ছে করে আবার মানুষ। এদিকে ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী ও ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। আগ্রাসী ব্যাংকিংয়ে খেসারত গুনছে চট্টগ্রামের ব্যাংকগুলো। খেলাপি ঋণ ছাড়িয়েছে 17,000 কোটি, 30% বেশি 12 ব্যাংকের।